পটুয়াখালীর গলাচিপা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ জুলাই বিকেল ৫টা ৩০ এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গলাচিপা পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর চত্বরে এসে শেষ হয়। বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুবদলের ৩ জন সহ মোট ৪ জনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আরও বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এসব কাজ, হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করে যাচ্ছে। এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। বিভিন্ন হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গলাচিপা উপজেলা ও পৌর যুবদলের কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি সফলভাবে সম্পূর্ণ হয় বলে জানিয়েছেন যুবদলের নেতৃবৃন্দ। উদ্যোগে বর্তমান বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, বিএনপিকে নিয়ে বিএনপির সম্মানহানি করার জন্য রাষ্ট্রীয়ভাবে কিছু কুচক্রী মহল, যারা বিগত হাসিনার আমলে তাদের পা চাটা কুকুর ছিল, এই গত ৩-৪ দিনের মধ্যে ৪টি হত্যাকাণ্ড হয়েছে, তা নিয়ে কোনো কথা নেই। এনসিপি, জামাত, তাদের শরিক দলের এ ব্যাপারে কোনো কথা নেই। যে নাটকটি মঞ্চস্থ করেছে, সেই নাটকে যুবদলের এক নেতাকে আমার ভাই সোহাগকে হত্যা করেছে।